উপস্থিত হয়েছি রাহু রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। গত 18 মে 2025 রাহু বর্তমান মীন রাশিকে ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে, যেখানে রাহু 25 নভেম্বর 2026 অবধি থাকবে। তারপর মকর রাশিতে প্রবেশ করবে। কী রকম প্রভাব হবে মেষ থেকে মীন রাশি পর্যন্ত সকল রাশির, তার বিস্তারিত আলোচনা করব। এই ফলাফল আপনি আপনার রাশি ও লগ্ন দুটো দিয়েই দেখুন। কথায় বলে কলিযুগের রাজা রাহু। আজকের এই পরিবেশে এই কথাটাও বিচারণীয় যে যতটা চর্চা দেবগুরু বৃহস্পতির হবে, তার চেয়েও বেশি চর্চা রাহুর হওয়া দরকার। কুম্ভ শনিদেবের মূল ত্রিকোণ রাশি হয়, আর রাহু একে নিজের রাশি মনে করে। কোথাও কোথাও রাহুকে কুম্ভ রাশির স্বামী বলা হয়েছে। সেক্ষেত্রে বলা যেতে পারে রাহু নিজের রাশিতে আসছে। মকর রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর কীরকম ফল দেবে? আপনার কি এরকম মনে হচ্ছে আর্থিক অবস্থাকে নিয়ে, ধনকে নিয়ে আপনার মনে নানান ধরনের বিচার আসছে, হঠাৎ করে পরিবর্তন হচ্ছে, বারবার অর্থ কামানোর নতুন রাস্তা বের করার চিন্তা মনে হচ্ছে, কিন্তু সেটার জন্য সঠিক দিশা পাচ্ছেন না? এটা রাহুর প্রভাবের জন্য হচ্ছে। রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করার পর থেকে আপনার দ্বিতীয় ঘরকে সক্রিয় করে দিয়েছে। এই ভাব ধনের, এই ভাব বাণীর, আপনার পারিবারিক সম্পর্কের, আপনার খাওয়া দাওয়া, আপনার অভ্যাসের সাথে যুক্ত এই দ্বিতীয় ঘর। এবারে রাহু আপনার জীবনে আয়ের নতুন স্রোত, বলার দক্ষতা উৎপন্ন করবে, সুযোগ দেবে। এখান থেকে রাহুর পঞ্চম দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে পড়বে। ষষ্ঠ ঘর, যা আপনার স্বাস্থ্য, রোগ, ঋণ, শত্রু, কোর্ট কেস, আপনার বিরোধী পক্ষ সম্বন্ধিত হয়। সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে। অষ্টম ঘর, যা আপনার গুপ্তধন, বীমা, হঠাৎ লাভ ও হঠাৎ হানিকে প্রদর্শিত করে। রাহুর নবম দৃষ্টি আপনার দশম ঘরে পড়বে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন, আপনার ঊর্ধ্বতন আধিকারিকের সাথে মতভেদ। দ্বিতীয় ঘর আপনার অর্থ, বাণী ও পারিবারিক মূল্যবোধের জ্বর হয়। এই ঘর থেকে দেখা হয় আপনার রোজগার, আপনার আর্থিক স্থিতি, আপনার বলার ক্ষমতা, আপনার খাওয়া দাওয়া, আপনার পারিবারিক জীবন, আপনার যে সাংস্কৃতিক মূল্য তা কেমন, কোথা থেকে এসেছে, কতটা আছে আপনার কাছে। রাহু এখানে গোচর করাকালীন আপনাকে হঠাৎ অর্থ দেবে, অদ্ভুতভাবে অর্থ দেবে। শুধু অর্থ দেবেই না, অর্থ দেবার আগে লোভও দেবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, লোভের পরে যে জিনিস আসে তা বেশি দিন টেকে না। দ্বিতীয় ঘরের রাহু আপনার বাণী ও অর্থ, এই দুটো ব্যাপারকেই পরীক্ষা নেবে। আর সেই পরীক্ষায় আপনি সফল হবেন কি অসফল হবেন তা গুরুত্বপূর্ণ হবে। কি বলবেন, কতটা বলবেন, কেন বলবেন, কতটা বাঁচাবেন, কতটা খরচ করবেন, এ ব্যাপারে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। ধনের আগমন অস্থির হতে পারে। আপনি অর্থ উপার্জনের জন্য নতুন নতুন পদ্ধতি অ্যাপ্লাই করবেন, আর সেই পদ্ধতি থেকে অর্থও আসবে, যেমন অনলাইন ইনকাম, শেয়ার মার্কেট। লোভে পড়ে তাড়াহুড়ো করবেন না, পরিকল্পনা মাফিক কাজ করুন। কতটা লাভ, কতটা লোকসান সেটা ভেবে নিয়ে কাজ করুন। বিনিয়োগ করলে লং টার্ম সিস্টেমে বিনিয়োগ করুন। মনে রাখবেন, রাহু আপনার জন্য আয়ের স্রোত দেবে, কিন্তু সতর্ক থাকতে হবে। বাণীর ঘরে গোচর করা রাহু আপনার বাণীকে প্রভাবশালী বানাবে, কিন্তু এটাও সম্ভব যে আপনার কথায় সামনের ব্যক্তি আঘাত পেতে পারে। আপনার বাণীর জন্য কিছু মানুষ আপনাকে চালাক, ধূর্ত মনে করতে পারে। তাই কথা বলার সময় শব্দ নির্বাচন করে কথা বলা শ্রেয় হবে। এমন কথা বলতে হবে যাতে সামনের ব্যক্তির মনে না হয় যে আপনি চালাকি করছেন, যাতে করে সম্পর্ক খারাপ না হয়। আপনি যদি শিল্প, সঙ্গীত, বক্তৃতা, ইউটিউব ইত্যাদি ফিল্ডে যুক্ত থাকেন, তাহলে অর্থ উপার্জনের রাস্তা আপনি পাবেন। পরিবারের মধ্যে সামঞ্জস্যের অভাব হবে।
পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের সম্ভাবনা রয়েছে। পরিবারের মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন, বড় থেকে ছোট সবাই বলা থেকে শোনা দুটো ক্ষেত্রেই একটা ভুল বোঝাবুঝির ব্যাপার সবার মধ্যে থাকবে। এই গোচরকালীন সময় কোনো না কোনো ঝামেলা লেগেই থাকবে। এই গোচরকালীন সময়ে আত্মীয় স্বজনের থেকে একটা দূরত্ব তৈরি হবে ও সম্পর্কে একটা বিরক্তিকর পরিবেশ তৈরি হবে। আপনার মনই ভেঙে যাবে। রাহু যখন কিছু করে তখন তার পিছনে একটা শিক্ষণীয় ব্যাপারও শেখায়। এই সময় আপনি ফাস্টফুডের দিকে খুবই আকৃষ্ট হতে পারেন, তাই খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আবার কিছু মানুষের মিষ্টি খাওয়ার অভ্যাস, কিছু মানুষের নেশার অভ্যাস, মশলাদার খাবার অভ্যাস তৈরি হতে পারে, যার এফেক্ট সোজা শরীরে পড়বে। কোনো রোগ শরীরে বাসা বাঁধে তার থেকে ভালো হবে খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ করলে। আপনার ভোজন আপনার জন্য রক্ষা কবচ হবে। কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে আপনি পরিকল্পনা মাফিক চললে রাহু আপনাকে সফলতা প্রদান করবে। সোশ্যাল মিডিয়ার দিকে আপনি আকৃষ্ট বেশি হবেন। যে কাজই করবেন তা খুব সজাগ ও সচেতনভাবে করবেন, তা সে পরিবারের কাজ হোক বা কার্যস্থলের কাজ। না হলে আপনার উপর যে পেনাল্টি লাগবে, যদি সরকারি চাকরি হয় তাহলে সেখানে অন্য রকম পেনাল্টি লাগবে। প্রাইভেট সেক্টরের চাকরি হলে হতে পারে চাকরি চলে গেল বা অন্য কোনো সমস্যা। আর ঘরের মধ্যে হলে যে পেনাল্টি আপনার লাগবে, হতে পারে আপনার পরিবার থেকেই আলাদা হতে হলো। এই গোচরকালীন সময়ে রাহু আপনার দ্বিতীয় আছে আর দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠে আছে, তাই ঋণ থেকে মুক্তি পেতে চাইলে আপনার কাজ হবে। আর ব্যাংক থেকে লোন নিতে চাইলেও আপনার কাজ হবে। এটা আপনার জন্য ভালো। কার্যক্ষেত্রে কিছু আপ ডাউন পরিস্থিতি থাকবে, কিন্তু তা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। আপনার রাহুর দশা বা অন্তর্দশা চলছে না তো? যদি রাহুর দশা বা অন্তর্দশা চলে আর রাহু যদি আপনার কুণ্ডলিতে কারক হয়, তাহলে অর্থের ব্যাপারে কিছুটা ঝামেলা হবে কারক হওয়া সত্ত্বেও। কিন্তু কিছু শিক্ষণীয় ব্যাপার শেখাবে, ঝামেলা দেবে, শেখাবে, তারপর অর্থ দেবে। আর রাহু যদি আপনার কুণ্ডলিতে শুভ না হয়, পীড়িত হয়, তাহলে প্রথমে আপনাকে লোভ দেবে। যা ইনভেস্ট করবেন তার ডবল ফেরত পাবেন, আর সেই লোভেই আপনার অর্থ, সঞ্চিত অর্থ, এমনকি পৈতৃক সম্পত্তিও আপনার হাত থেকে বেরিয়ে যাবে। তাই সাবধান ও সজাগ থেকে কাজ করতে হবে। অশুভ রাহু পরিবার থেকে দূরে অর্থের অপব্যয় ও বাণীর দ্বারা বিবাদ উৎপন্ন করাবে। এক কথায় বললে মকরের জন্য রাহুর এই গোচর ভালো, খারাপ নয়, লাভবান হবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর কীরকম প্রভাব দেবে? কুম্ভ রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর আপনার রাশিতেই হচ্ছে। আপনি কি বিগত কিছুদিন যাবৎ নিজেকে অনেক প্রশ্ন করছেন, আমি কেন করছি, কী কারণে করছি? হয়তোবা নিজের অস্তিত্ব নিয়েই দ্বিধায় আছেন, একটা কনফিউশন চলছে অবিরত। এগুলো সবই রাহুর প্রভাবে হচ্ছে। রাশি প্রথম ভাব, এটা আপনার স্বভাব, আপনার রূপ, আপনার ব্যবহার, আপনার শরীর, আপনার আত্মা, ধারণা, নির্ণয় সব কিছুর সাথে যুক্ত। রাহু আপনার রাশিতে গোচর করে নিজেকেই নিজে প্রশ্ন করতে বাধ্য করবে। স্বয়ং নিজেকেই ব্যক্তি প্রশ্ন করতে শুরু করে, জীবনের এক নতুন পরিচয় খুঁজতে থাকে। রাহুর পঞ্চম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে পড়বে। পঞ্চম ঘর থেকে প্রেম সম্বন্ধেরও বিচার করা হয়। সম্বন্ধে ঝামেলা, সন্তানকে নিয়ে চিন্তা আর পড়াশোনায় মন না লাগার পরিস্থিতি তৈরি করবে শিক্ষার্থীদের জন্য। সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে। বিবাহ সম্বন্ধে ভ্রম, উদাসীনতা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, তাই কোথাও না কোথাও দাম্পত্য জীবন সুখকর হবে না। রাহুর নবম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যস্থানে পড়বে। নাম পরিচিতি পাবেন, লাভবানও হবেন, কিন্তু লোভে পড়ে আপনি সমস্যায় পড়বেন। পিতার সাথে মতভেদের সম্ভাবনা রয়েছে। প্রথম ভাব, এটা স্বয়ং আপনার নিজের ভাব, আপনার ছবি, আপনার চেতনা, এই ভাব সব কিছু দেখায়। এটা আপনার স্বভাবের ভাব। আপনার শরীর, আপনার পরিচিতি, লোক আপনাকে কোন নজরে দেখে এটা জানা যায়। আপনি নিজেকে কীরকম ভাবেন, কতটা মহত্ব আপনি নিজেকে দেন, এই সবই লগ্ন থেকে জানা যায়। আর রাহু যখন এখানে থাকে তখন বিনা ভ্রমে কোনো কিছুই হয় না। ব্যক্তি আত্মসন্দেহ,
নিজেকে সন্দেহ করতে লাগে। যারা সুন্দর, আমি পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলছি, এদেরও ভ্রমের স্থিতি উৎপন্ন হবে। যারা কম, তাদের মনে আরও বেশি ভ্রম হবে যে আমায় দেখতে কেমন লাগছে। তাই এটা আত্মসন্দেহের দিকে নিয়ে যাবে আপনাকে। আপনি নিজেকেই নিজে উস্কাবেন যে এরকম নয়, ওরকম করো, কিন্তু নতুন ব্যক্তিত্ব নির্মাণের দিকে নিয়ে যাবে আপনাকে। নতুন ব্যক্তিত্বের নির্মাণ আপনাকে আয়না দেখে করলে হবে না। মানুষের চোখে, মানুষের কাছে আপনার নতুন ব্যক্তিত্ব নির্মাণ করতে হবে। যে ব্যক্তিত্ব রাহু বদলাতে চায় তা মানুষের নজরে সম্মানীয় ব্যক্তিত্ব যেন হয়। রাহু সেই আয়না যে শুধুমাত্র সুন্দরতার কথা বলে না, সত্যিকে বের করার প্রচেষ্টায় থাকে। রাহু ভ্রম, আর ভ্রম তো ভ্রমই হয়। এটা মনে রাখতে হবে যে রাহু শনির রাশিতে, মূল ত্রিকোণ রাশিতে গোচর করছে। শনিদেব ন্যায়াধীশ, আর ন্যায়াধীশের রাশিতেই রয়েছে রাহু। আপনি যেরকম হন না কেন, আপনি ভালো হন, আপনি খারাপ হন, আপনার স্বভাব যেরকমই হোক না কেন, আপনাকে তার সাথে ন্যায় করতে হবে। নিজের ব্যবহারে পরিবর্তন আনতে হবে। এই গোচরের সময় যদি নিজের পরিচিতি বাড়াতে চান তো অন্যের সম্মান করুন। আপনার দেখার দৃষ্টিকোণ খুবই গুরুত্বপূর্ণ হবে। নির্ণয় নেবার ক্ষমতাকে বাড়াবার চেষ্টা করুন। অন্যের কিছু করা, বানানো, দেখানো আর প্রুভ করার প্রয়োজন হবে এই গোচরকালীন সময়। শনির ঘরে রাহুর এই গোচর আপনাকে মার্গদর্শন করাবে। আপনার আত্মবিশ্বাসকে শুধু জাগাবে না, একদিক থেকে জুড়বে, আপনাকে জাগ্রত করবে। হতে পারে এই জোড়া ও জাগ্রত হওয়ার পিছনে আপনি ভিতরে ভিতরে দ্বন্দ্বে পড়তে পারেন। আপনার ভিতরে কিছু ভাঙার অনুভূতি হতে পারে, আর এখান থেকেই শুরু হবে আপনার সার্বজনীন চেহারা পরিবর্তন হওয়া। আপনার প্রতি সম্মান বাড়বে মানুষের। মানুষ আপনাকে রহস্যময়ী না ভেবে আপনি আকর্ষক সেটা শুধু চেহারা দিয়ে যেন না মানে, আপনার কাজ, আপনার স্বভাব, আপনার ভাবনার চিন্তা থেকে আকর্ষক মানে। কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে এই গোচর ভালো। নাম করতে পারবেন এই সময়। ইউটিউব, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত ফিল্ডে আপনার পরিচিতি বাড়বে। ডিজিটাল জগতে আপনার চমক ধমক বাড়তে পারে। আপনি এই সমস্ত ক্ষেত্রে ভালো সফলতা পেতে পারেন। রাহুর প্রভাবে আপনার প্রেজেন্টেশন ভারী অদ্ভুত হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এমন কোনো কাজ করবেন না যাতে মানুষ আপনাকে ফেক ভাবে। গুরুদৃষ্টি আপনার লগ্নগত রাহুর উপর আছে, তাই এটা নিশ্চিত যে আপনি এরকম কোনো কাজ করবেন না যাতে করে মানুষ আপনাকে খারাপ বা ফেক ভাবে। আপনাকে শুধু সঠিক নির্ণয় নিতে হবে। রাহুর গোচর খুব ভালো হতে পারে আপনার জন্য। 7.5 শেষ ঢাইয়া চলছে আপনার। রাহুর দৃষ্টি সপ্তম ঘরে থাকার ফলে দাম্পত্য জীবনে কলহ ও মতভেদের পরিস্থিতি তৈরি হতে পারে। জীবনসঙ্গিনীর থেকে দূরত্ব, মানসিক দ্বন্দ্ব, আর কোথাও না কোথাও আপনি নিজেকে পরিবর্তন করতে চাইছেন, তাই সম্পর্কে দূরত্ব আসবে। কেননা নিজেকে পরিবর্তনের চক্করে কখনো কখনো আপনি নিজের লোকের থেকে দূরে সরে যাবেন। সম্পর্কে অসুরক্ষিত অবস্থা তৈরি হবে। যারা অবিবাহিত তাদের সঙ্গে এমন কিছু মানুষ সম্পর্কে আসবে যাদের সাথে বেশি দূর চলা সম্ভব নয়। রাহু আপনার ব্যক্তিত্বের সাথে সম্পর্ক বানানোর ফলে ক্লান্ত ভাব, স্কিন সম্বন্ধিত সমস্যা, হার্টজনিত সমস্যা, হরমোন সম্বন্ধিত সমস্যা স্বাস্থ্যে এফেক্ট করবে। অসন্তোষের অবস্থা মনে তৈরি হবে। রাহু আপনার রাশিতে গোচর করছে। এক কথায় বললে রাহু আপনাকে অনেক উপরে তুলতে পারে, অনেক উপরে। চন্দ্র রাশির দৃষ্টিকোণ থেকে রাহুকে লগ্নে বিশেষ ভালো বলা হয় না, কিন্তু আমি শুরুতেই যেটা বললাম, এটা কুম্ভ রাশি। রাহু এই রাশিকে নিজের রাশি মনে করে, তাই এই রাশিতে রাহুর গোচর, তার উপর গুরুর দৃষ্টিতে দৃষ্টিত রাহু, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এটা আপনার জন্য একটা শ্রেষ্ঠ সময়। বর্তমান গোচরকে দেখলে যেটা পাওয়া যাবে, শনি বর্তমানে আপনার রাশির দ্বিতীয় সঞ্চালন করছে। দ্বিতীয় ঘর আপনার বাণীর ঘর। নিঃসন্দেহে আপনার বাণীতে কঠোরতা আসতে পারে, কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি লগ্নগত রাহুর উপর পড়ার ফলে আপনি যা বলবেন তা ভেবে বললে সেই বাণী যদি কঠোরও হয়, মানুষ তাতে সত্যতা খুঁজে পাবে। সমস্ত ব্যাপারটাই আপনার ভাবনা চিন্তা ও ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে।
রাহুর দৃষ্টি পঞ্চমে থাকার ফলে প্রেম সম্বন্ধে সমস্যা, কারণ রাহুর দৃষ্টি বিচ্ছেদাত্মক হয়। আপনার কুণ্ডলিতে যদি এই মুহূর্তে রাহুর দশা বা অন্তর্দশা চলে আর রাহু যদি ভালো স্থিতিতে থাকে, তাহলে আপনাকে বিশেষ শ্রেষ্ঠ প্রভাব দেবে, আপনাকে পুরো পরিবর্তনের দিকে নিয়ে যাবে। আপনার পুরনো ইমেজ ভেঙে আপনি নতুন ইমেজে ধরা দেবেন। এই সময় আপনার ভাবনা চিন্তা মজবুত হবে। আর রাহু যদি আপনার কুণ্ডলিতে কমজোর অবস্থায় থাকে, পীড়িত অবস্থায় থাকে, আপনাকে কুণ্ডলিতে যদি কারক না হয়, তাহলে সেই অবস্থায় একটা মতিভ্রমের স্থিতি, বারবার ভুল সিদ্ধান্ত নেওয়া, ভুল মানুষকে বিশ্বাস করা, জীবনসঙ্গিনীর কথা না শুনে বাদবাকি বাইরের সবার কথা আপনি শুনবেন। মীন রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর কীরকম প্রভাব দেবে? আপনার কি এরকম মনে হচ্ছে যে আপনি সবার থেকে একটু আলাদা আলাদা থাকছেন? ঘুম, ধ্যান, মানসিক শান্তি আপনি আগের মতো পাচ্ছেন না? এটা আপনার সাড়ে সাথীর জন্য হচ্ছে না, হচ্ছে রাহুর প্রভাবের জন্য। রাহুর এই গোচর আপনার কুণ্ডলীর দ্বাদশ ঘরে হচ্ছে। এই গোচর আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসছে। সব কিছু শেষ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে। এটা ত্যাগ, আপনার অস্তিত্বের পরিবর্তনের কথা বলছে। দ্বাদশ ঘর খরচ, ত্যাগ, বিদেশ ভ্রমণ, পরোপকার, শত্রু পিছন থেকে ক্ষতি করে, তার বিচার দ্বাদশ ঘর থেকে করা হয়। মোক্ষর বিচার দ্বাদশ ঘর থেকে করা হয়। দ্বাদশ ঘরে রাহুর এই গোচর আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে দুনিয়ার আওয়াজ আস্তে হয়ে যায়। আপনি আত্মার আওয়াজে পৌঁছতে পারেন। মোক্ষের ভাব দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে আপনাকে। মুখ্যত এই কাজ কেতু করে, এই কাজ রাহুর নয়, কিন্তু ভাব একই হবার জন্য তার প্রভাব তো দেখতে পাওয়া যাবে। রাহুর এখান থেকে পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থ ঘরে পড়বে। মার সাথে দূরত্ব করাবে, মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়াবে, আর মাকেও চিন্তা সমস্যা দেবে। সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ার কারণে গুপ্ত রোগ, বিরোধী পক্ষের চালে আপনাকে ফাঁসাবে, স্বাস্থ্যতে সমস্যা। আর নবম দৃষ্টি অষ্টম ঘরে পড়ার কারণে জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন, হঠাৎ পরিবর্তন, এগুলো দেখা যাবে। দ্বাদশ ঘর এটা ত্যাগ, সেবা, এটা বিদেশ যাত্রার সাথে যুক্ত ভাব। হাসপাতাল, জেল, ধ্যানস্থল, ঘুম, অবচেতন মন, লুকানো অভ্যাস, আর আপনার অহংকারের সাথে যুক্ত এই ভাব অহংকারের হয় না। এটা তো ত্যাগ আর পৃথকতার হয়। অহংকার এখানে হয় না, কিন্তু রাহু অহংকারের উৎপন্ন করায়। এই জন্যই তো কোর্ট কাছারির চক্করে ফেলে দেয়। রাহু যখন দ্বাদশ ঘরে গোচর করা শুরু করে তখন মানুষকে জাগ্রত করে দেয়, কিন্তু বোঝা যায় না যে জাগ্রত করছে না বেহুশ করছে। যেখানে আপনি মানুষের নজরে জাগ্রত হতে পারেন, আবার বেহুশও হতে পারেন। বেহুশ আপনি নিজের নজরে হতে পারেন, কারণ আপনার নিজেরই হোশ থাকে না যে আপনি কি করছেন, কেন করছেন। কখনো আপনি বাইরে কম, ভিতরে বেশি হয়ে পড়েন, আবার কখনো ভিতরে কম, বাইরে বেশি হয়ে পড়েন, যে কারণে কোর্ট কাছারির চক্করে জড়িত হয়ে পড়েন। এখানে ভালো ব্যাপার এটাই যে দ্বাদশের রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে। তাই আমি যা বলছি মনে হতে পারে যে আমি কেতুর আলোচনা করছি। মানসিক দৃষ্টিকোণ থেকে দেখলে একলা ভাব, মানসিক দিক থেকে নিজেকে ক্লান্ত মনে হতে পারে। ধ্যানের দিকে নিয়ে যাবে আপনাকে, আপনি নিজেকে নিজে জানতে পারবেন। রাহু আপনার অন্তর্মুখী শক্তিকে সক্রিয় করবে। বিদেশে যাওয়ার পরিকল্পনা থাকলে আপনাকে সফলতা দেবে। এই সময় স্থায়ীভাবে বিদেশে বসবাসও করতে পারেন। চাকরির জন্য বাইরে বেরোতে হবে, নিজের জায়গা, নিজের গণ্ডি ছেড়ে বেরোতে হবে। বাইরে গেলে আপনার মনের একলা ভাব কাটবে ও আপনি আরও ভেতর থেকে মজবুত হবেন। যাত্রা করতে পারেন, খরচ ও হানির স্থিতি থাকবে আপনার। সাড়ে সাথীর মধ্য ঢাইয়া চলছে আপনার, তাই কিছু সমস্যা তো থাকবেই। বিনা পরিকল্পনা মাফিক কোনো কাজ করবেন না, বাজে খরচ থেকে বাঁচতে হবে। স্বাস্থ্য, কোর্ট কাছারি, বিদেশ আপনাকে বাধ্য হয়ে খরচা করতে হবে। মনে রাখবেন, রাহু আপনার বাজেটকে বিগড়ে দেবে। ষষ্ঠ ঘরে দৃষ্টি হওয়ার কারণে গুপ্ত শত্রু এই সময় জাগ্রত হবে। আইনের জটিলতায় আপনাকে ফেলবে, আপনার পিছনে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। চাকরি ক্ষেত্র হলে আপনার সাথে রাজনীতি হবে।
সেই সমস্ত মানুষ সক্রিয় হবে যারা আপনার সামনে কোনোদিন আসেনি, পিছন থেকে ক্ষতি করবে। এই রাহু গুপ্ত শত্রুকে বাইরে নিয়ে আসবে, বদনাম করার চেষ্টা করবে আপনাকে। বদনামের কারণে হতে পারে আপনার মান সম্মান, নাম ক্ষতিগ্রস্ত হলো। যে কোনো দরকারি কাগজপত্রে স্বাক্ষর করার আগে তা ভালোভাবে অবগত হয়ে নিন। আর একটা কথা, আপনি সরকারি চাকরিজীবী হন বা প্রাইভেট সেক্টরের চাকরিজীবী, কর্মক্ষেত্রে আপনার সাথে রাজনীতি হবে, তাই খুব বুঝে আপনাকে পদক্ষেপ ফেলতে হবে। বুঝতে হবে আপনাকে কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, লোক এরকম কেন করছে। এই গোচরকালীন সময় দুটো জিনিস হতে পারে আপনার সাথে। এক, আপনি খুব ভালো গ্রোথ করবেন, অর্থাৎ উন্নতি করবেন। আর দুই, না হলে আপনি সবার থেকে আলাদা হয়ে, পৃথক হয়ে পূজা পাঠ, ধ্যান ইত্যাদির উপর চলে যাবেন। আপনার হয়তো তীর্থযাত্রায় মন লাগবে, একান্ত স্থান নির্বাচন করবেন, এতে আপনি শান্তি পাবেন। অথবা এই গোচরকালীন সময় আপনি অনেক নির্ণয় নেবেন, পরিবর্তন করবেন, স্বদেশ ছেড়ে হতে পারে বিদেশে চলে গেলেন, সেখানে গিয়ে সফলতা পেলেন। এই গোচরকালীন সময় আপনার ঘুম কম হবে, এমন কিছু রোগ আপনার হতে পারে যা আগে কখনো হয়নি। ঘুমের সমস্যা সবথেকে বেশি হবে, অর্থাৎ অনিদ্রা, ভয়ঙ্কর স্বপ্ন, ক্লান্তি অনুভব করবেন। এছাড়াও শরীরে কমজোরি, পিঠ ও পায়ে ব্যথা, চোখের সমস্যা, এরকম ধরনের স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে। বর্তমানে যদি আপনার কুণ্ডলিতে রাহুর দশা বা অন্তর্দশা চলে, তাহলে এই গোচর আপনাকে আরও সমস্যায় ফেলবে। বাচ্চার শিক্ষা নিয়ে আপনাকে চিন্তা বাড়বে ও আপনাকে সজাগ হতে হবে। বাচ্চার যদি রাহুর দশা বা অন্তর্দশা চলে আর সে যদি মীন রাশির হয়, তাহলে এই গোচর তার জন্য মোটেই ভালো হবে না। তাই বাচ্চার ব্যাপারে আপনাকে অতিরিক্ত সজাগ হতে হবে। চাকরি বা ব্যবসা নিয়ে বললে, চাকরির ক্ষেত্রে কর্মস্থলে রাজনীতির শিকার হবেন ও ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে, অর্থও আসবে, কিন্তু কোথাও না কোথাও সমস্যা আসবে, কোর্ট কাছারির চক্করে পড়তে পারেন। তাই অত্যন্ত সজাগ ও সচেতন হতে হবে। রাহুর এই গোচর আপনার জন্য শ্রেষ্ঠ বলা যাবে না, সমস্যা দেবে, শারীরিক মানসিক সব দিক থেকে সমস্যা দেবে। রাহু যদি ভালো স্থিতিতে থাকে, তাহলে এই গোচরকালীন সময় আপনি ফাইট করবেন আর বর্তমান স্থান ছেড়ে দূরে হয়ে যাবেন। চাকরিতে থাকলে ট্রান্সফার হয়ে যাবেন আপনি, আর এই পরিবর্তন আপনার জন্য ভালো হবে। এই সময় আপনার অর্থের হানি হতে পারে, ফলে এক অজ্ঞাত ভয়, চিন্তা, আত্মগ্লানি, একলা ভাব আপনার উপর চেপে বসবে। এত কিছু খারাপের মধ্যে একটা ভালো জিনিস হচ্ছে, দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনার রাশির চতুর্থে গোচর করছে। দেবগুরু বৃহস্পতি আপনার ঘর পরিবারকে বাঁচাবে, পরিবারের মধ্যে কলহ বিবাদ উৎপন্ন হতে দেবে না, আর এটা একদিক থেকে খুবই ভালো। আমরা অনেকেই এটা ভাবি যে বাইরের জগতের সাথে লড়াই আমরা করে নেব, কিন্তু আমাদের ঘর পরিবার যেন সুরক্ষিত থাকে, সহযোগিতা করে। এই ঘরের সহযোগিতা আপনি পাবেন। আর একটা কথা, দ্বাদশের রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে আপনি যখনই ভুল রাস্তায় যাবেন, তখন গুরু আপনাকে সংকেত অবশ্যই দেবে। কতটা সজাগ ও কতটা সচেতন আপনি থাকবেন, সেটা এবার আপনার উপর নির্ভর করছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল রাহুর গোচর প্রভাব নিয়ে আলোচনা মকর, কুম্ভ ও মীন রাশির জন্য। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।